হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন, আমিও। বন্ধুরা, নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আমার ছোটো মেয়ে আনিশা ওকে স্কুলে রাখতে যাচ্ছি। যখনই 25শে ডিসেম্বর শেষ হয়ে গেছে, তারপর থেকেই দিল্লিতে ঠান্ডা শুরু হয়ে গেছে। আজকে দেখুন কুয়াশা ভর্তি, আর এবারে শীতের এই প্রথম কুয়াশা, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এত কুয়াশা যে সবাই লাইট জ্বালিয়ে আসা যাওয়া করছে, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ঠান্ডাও প্রচুর, কিছু করার নেই, ছেলে মেয়েদের তো স্কুলে যেতে হবে। ছুটি পড়ে যাওয়ার কথা, এবারে ছুটি দেয়নি। কেননা যখন দীপাবলি হয়েছিল তখন বেশি করে ছুটি দিয়ে দিয়েছিল পলিউশনের জন্য, সেই কারণেই আর এখনও ছুটি পড়েনি। পড়বে হয়তো জানুয়ারি মাসে 2-1 তারিখ থেকে। তো কষ্ট করেও যাওয়া হচ্ছে, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো হচ্ছে। স্কুল কামাই করলে আর চলবে না, কী করব। প্রচণ্ড কুয়াশা, তবু চারিদিকে বড় বড় বিল্ডিং, তা সত্ত্বেও কুয়াশা যেন ধেয়ে আসছে, হালকা হালকা বারিশ হওয়ার মতো। জামা কাপড় তো একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে হয়তো এতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু পাড়ায় গ্রামে হলে, মাঠের ধারে হলে সেখানে খুব ভালোভাবে বোঝা যায়। আর শীতকালে কুয়াশা আসবে না তাই কখনো হয়? তো বন্ধুরা, এর আগে একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা সবজি বাজারে সবজি আনতে গেছি। তো কী কী সবজি নিয়ে এসেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা, বাচ্চাকে তো রেখে এলাম স্কুলে, এবার বাড়ি চলে এলাম। তো সঙ্গে থাকুন। তিলের মোয়া, আনিসার জন্য স্ট্রবেরি, আর্ধেক খেয়ে নিয়েছে আনতে নানতে, ওর এত পছন্দ। সবজি কি কি নিয়ে এসছে দেখি। ঠিক আছে, কি জানি কি হইলো, এমিলি সবজি ধনিয়া দিয়েছি বলে ধনেপাতাগুলো ফ্রি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর বলছিল কাঁচা লঙ্কা দেবো, আমি বললাম না, मोटे से কাঁচা बड़े লঙ্কা थे দেবো না, শুধু ধনেপাতা দিয়েছে ফ্রি। मोटे से बड़े একটা थे নিয়েছি দেশি ঘিয়া, गाँव का। একদম কচ্ছি। हम गाँव गए थे, আর है ना? আর নিয়েছি এখানে शाग পুঁই শাক, মিচড়ি আছে, হালকা হালকা আছে, যে मिर्ची मतलब दाना दाना पुई शाक के दाना, वो अच्छा होता है मिचड़ी वाला पुई शाक वो अच्छा होता है खाने में। अच्छा होता है खाने में, ठीक है हमारे पापा का पसंद है। ठीक है এটা হচ্ছে সর্দি স্পেশাল, की ঠান্ডা ঠান্ডা স্পেশাল খেজুর গুড়, আর নিয়ে এসছি लौंगा কাঁচা লঙ্কা, बुलेट लौंगा। বুলেট লঙ্কা। मम्मा काला भी है। হুম, अब আর है নিয়েছি शुद्ध लो अच्छा পুঁই डंडी শাকের মিচুরি, মিচুরিওয়ালা পুঁই শাকও বিক্রি হচ্ছে আর শুধু মিচুরিও বিক্রি হচ্ছে। এঁটলি, আনিসার পাপা বলে এঁটলি পুঁই শাকের। এটা আর কি একটা ये मुझे वो है আর একটা নতুন জিনিস নিয়ে এসেছি, मुझे वो लग रहा है। ठीक है কাঁচা তেঁতুল। मामा रेड रेड क्या है? আর একটা নতুন জিনিস হচ্ছে, আমরা তো কোনোদিন রান্না বান্না করিনি, তো দেখতে পেলাম নিয়ে এসেছি। আমি অনেক ভিডিওতে দেখেছি, ठीक है টক ফল না কি বলে এগুলো, ये कच्चे ये ऐसे खा আচার सकते हैं? বানিয়ে না না রান্না করেই খায়। এই যে ये तो मैं अभी पहली बार देख रहा हूँ क्या ये। मैंने भी देखा वीडियो में,
कभी बनाया नहीं है, बनाऊंगी। এগুলো কিভাবে রান্না করে আপনারা যদি কেউ রান্না করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ও মা, কাঁচা তেঁতুল কি করবে? কাঁচা তেঁতুল টক রান্না করব। এই হচ্ছে সবজি বাজার, এই সব হলো সবজি বাজার। কি কি সবজি বাজার করে নিয়ে এসেছি সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর কি কি মাছ নিয়ে এসেছি এই যে ব্যাগে আছে, এটা শেয়ার করছি। ওই বাজারে খুব ভালো ভালো টাটকা টাটকা মাছ পাওয়া যায়, তাই একটু 2-3 রকম নিয়ে চলে আসি 2-4 দিনের জন্য। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি গলদা চিংড়ি। এই যে গলদা চিংড়ি আমাদের সবার খুব পছন্দের। একদম দেশি গলদা চিংড়ি, আপনারা দেখে বুঝতেই পারছেন। চিংড়ি মাছ নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি ট্যাংরা মাছ, অল্প করেই নিয়ে এসেছি। এই যে ছোট বড় সব মিশানো আছে ট্যাংরা মাছ। এগুলো একটু বাছতে অসুবিধা হবে, তো খেতে যখনকার মজা বাছাও কোনো ব্যাপার নেই, বেছে নেবো কষ্ট করে। আর এইসব মাছ আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমার মেয়েরাও পছন্দ করে। দেশি ট্যাংরা একদম। আর এখানে নিয়ে এসেছি কুচো চিংড়ি, ছোট চিংড়ি। এইটা আবার আমার বড় মেয়ের খুব পছন্দ, পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি। কুচো চিংড়ি নিয়ে এসেছি, এইটা ঢাললাম না। আর নিয়ে এসেছি পাবদা মাছ। এই যে পাবদা মাছের সাইজটা খুব বড়, একদম বেচে দিয়েছে, আমি পিস করে নেব। আর ওজন একটু কম হচ্ছিল বলে একটা ট্যাংরা মাছ দিয়েছে। সব থেকে স্পেশাল হচ্ছে শীতকাল মানে হাঁসের মাংস। এই যে হাঁসের মুখটা যখন নিচ্ছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর একবার ভালো করে দিলাম। একটু বাছতে অসুবিধা হবে, কোনো ব্যাপার নেই, প্রথমেই বলেছি খেতে যদি মজা হয় বাছতেও কোনো কষ্ট নেই, বেছে নেব। আমরা সবাই পছন্দ করি, মুরগির মাংসের থেকেও হাঁসের মাংস আমাদের সবার পছন্দ। তো নিশ্চয়ই হাঁসের মাংসের সঙ্গে যা হোক কিছু করা হবে, দেখা যাক। আর এই তো এখন শুরু, পুরো ঠান্ডায় জানি না কতবার আসবে হাঁসের মাংস। তো এইসবই ছিল মাছ মাংসের বাজার। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও এনজয় করবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।